তো ভাই আজকে আমি কিন্তু ভিডিও এডিটিং শেখাবো না। আজকে ভয়েস অফ ঢাকার একটা ভিডিও এডিটিং দেখাবো আর আমার একটা ভিডিও এডিটিং দেখাবো। এটা এইজন্য দেখাবো যে আমার ভিডিও এডিটিংয়ের সাথে কি ভয়েস অফ ঢাকার ভিডিও এডিটিংয়ের মিল আছে কিনা। তো চলুন শুরু করা যাক। প্রথমে ভয়েস অফ ঢাকার ভিডিও এডিটিং দেখবেন, তারপর আমার ভিডিও এডিটিং দেখবেন। একদিকে বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে চাকরিদাতারা বলছেন যোগ্য লোকের অভাব। আসলে বিষয়টা কি? বেকার সমস্যা বিশাল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুতর একটা সমস্যা। সমস্যাটা আরো গুরুতর যখন এই বিশাল বেকার জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিতের সংখ্যাই বেশি। বিআইডিএস এর এক জরিপে দেখা গেছে বাংলাদেশে উচ্চশিক্ষিতদের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ে বেকারত্বের হার 34% এবং স্নাতক পর্যায়ে এই হার 37%। যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের কলামে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশের 47% স্নাতকই বেকার। অর্থাৎ প্রতি বছর যদি বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর ডিগ্রি নিয়ে 3.5 লাখ মানুষও বের হয়, তবে তাদের প্রায় অর্ধেকই থেকে যাবে কর্মহীন। একদিকে বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে চাকরিদাতারা বলছেন যোগ্য লোকের অভাব। আসলে বিষয়টা কি? বেকার সমস্যা বিশাল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুতর একটা সমস্যা। সমস্যাটা আরও গুরুতর যখন এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিতের সংখ্যাই বেশি। বিআইডিএস এর এক জরিপে দেখা গিয়েছে বাংলাদেশের উচ্চশিক্ষিতদের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ে বেকারত্বের হার 34% এবং স্নাতক পর্যায়ে এই হার 37%। যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িক দ্য ইকোনমিস্ট কলামে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশের 47% স্নাতকই বেকার। অর্থাৎ যদি বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চ ডিগ্রি নিয়ে 3.5 লক্ষ মানুষ বের হয়, তবে তাদের অর্ধেকই থেকে যাবে কর্মহীন। আপনারা তো ভিডিওগুলো দেখেই ফেললেন। আমি কিন্তু এখানে ভয়েস অফ ঢাকার সাথে প্রতিযোগিতা দিতে আসি নাই। তারা কিন্তু টিম হিসাবে কাজ করে। সেই জায়গায় আমি তুচ্ছ এবং নগণ্য। তারা যেহেতু টিম হিসাবে কাজ করে, সেক্ষেত্রে আমি একা কিন্তু তাদের মতো ভিডিও এডিটিং করতে পারবো না। আমি শুধু এখানে দেখালাম আমার ভিডিও এডিটিংয়ের সাথে ভয়েস অফ ঢাকার ভিডিও এডিটিংয়ের সাথে মিল আছে কিনা। তো যাই হোক, এই ভিডিওগুলো আমি কিভাবে তৈরি করলাম, কোন জায়গায় কোন ইফেক্টটা দিলাম, কোন জায়গায় কোন সাউন্ড ইফেক্টটা দিলাম, সব আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলবো। তো অনেকে হয়তো বলতে পারেন ভয়েস অফ ঢাকার ভিডিও এডিটিং অনেক কঠিন, আমরা কি ভয়েস অফ ঢাকার মতো ভিডিও এডিটিং করতে পারবো? দেখেন ভাই, আমি যদি বলি তাহলে এই সমস্ত এডিটিং একদম সিম্পল। আপনি শুধু আপনার ব্রেনকে কাজে লাগাবেন। এই যে ভয়েস অফ ঢাকা তাদের ভিডিওর মধ্যে যে ইফেক্টগুলো ব্যবহার করে, যেই ট্রানজেকশনগুলো ব্যবহার করে, এগুলো ভাই আপনি যদি একটু মাথা খাটান, একটু ব্রেন খাটান, তাহলে আপনিও কিন্তু এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এগুলো কিন্তু আমাকে কেউ শিখিয়ে দিচ্ছে না। আমি যে এই ভিডিও এডিটিংগুলো করতেছি, এগুলো কিন্তু আমাকে কেউ শিখিয়ে দিচ্ছে না। আমি এই ভিডিও এডিটিংগুলো মাথা খাটিয়ে চিন্তা করে কোন ইফেক্টটা কোন ভিডিওতে অ্যাড করলে, কোন ট্রানজেকশনটা কোন ভিডিওতে অ্যাড করলে এই ভিডিওটার সৌন্দর্য আরও ফুটিয়ে তোলা যাবে, এগুলো চিন্তা করে আমি ভিডিও এডিটিং করেছি। আর আমি আপনাদের বেসিক বিষয়গুলো শিখিয়ে দিতে পারবো। বাকি আপনারা কাজ করতে করতে ভয়েস অফ ঢাকার মতো ভিডিও এডিটিং শিখে ফেলতে পারবেন। তবে সমস্যা হচ্ছে একটাই, আপনারা আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলটার সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, তাই আপনাদের আন্তরিকভাবে বলা হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন।